আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার মেয়ে কখন কাকে ফোন দিচ্ছে, কার সাথে যাচ্ছে, আপনাকে নজরদারি করতে হবে। কথা বলেন ঠিক ঠিক? আমার ভাইরা, এই এমন একটা সময় আমি আপনি উপস্থিত হয়েছি, যেই সময়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমার পূর্বে औलादे रसूल अल्लामा अलहाज डॉक्टर सैयद सैफुद्दीन আল হাসান আল হুসাইনি আলমাজ ভান্ডারী হুজুর, তিনি ফিলিস্তিনের কথা বলছেন। আমাদের রমজানটা যে গিয়েছে, বিশ্বাস করেন কিনা জানি না, পুরা রমজানটা ওই ফিলিস্তিনি বাসীরা সেহরি খাইতে পারে নাই, ইফতার টাইম ইফতার করতে পারে নাই, কিন্তু রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ ছাড়ে নাই। আজকে ফিলিস্তিনের পাশে অন্যান্য যে রাষ্ট্রগুলো, সিরিয়াগুলো, ইরান মাঝে মাঝে দেখবেন হুমকি দেয়, ইসরায়েল দৌড়ায় ফেলানো, আর একটা বোমা যদি চলে খবর আছে ইসরায়েলের। এগুলা উস্কানি, এই উস্কানি দিয়ে ইসরায়েলকে খেপাই দেয় যেন ফিলিস্তিনকে শেষ করে দেয়। যদি এটা উস্কানি না হইতো, তাহলে এত বড় আগ্রাসনের ভিতরে ওই সমস্ত বোমা শয়তানগুলো চুপ করে থাকতে পারতো না। আমার দেশের মধ্যে ইসরায়েলের দালাল আছে, আছে কিনা বলে? দালাল সব জায়গায় খারাপ, দালালের গোষ্ঠী নির্মূল করতে হবে। আপনি ফিলিস্তিন যেতে পারবেন না, অসুবিধা কি? এই পটিয়ার জমিন থেকে তাহাজ্জুদের নামাজের টাইমে চোখের পানি ফেলাইয়া দেন, দেখবেন আপনার চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। প্রতিবাদ চলছে সারা বিশ্ব, ইনশাআল্লাহ প্রতিবাদ চলবে। ভয় পাওয়ার কিছু নাই। হয়তো কিছু মানুষ মরবে, রাস্তাঘাট দখল করবে, রাজপথ দখল করবে, কিন্তু আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী 1 ইঞ্চিও লড়বে না। এই মসজিদে আসতে হবে। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। वला तहीनु वला तहज़नु व अंतुम